এখানে যদি কোনো সন্ত্রাসী বাহিনী থাকে তার যদি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই না আমরা এটা করতে পারি না। সাধারণ শুধুমাত্র পুরস্কার ঘোষণা করলেই ইউপিডিএফ জিএসে সব শান্ত হয়ে যাবে। আমরা যদি কঠিন করে বলি, কারো আত্মীয় যদি এই অস্ত্রধারী থাকে তাকে কোনো চাকরি সরকারি বেসরকারি দেওয়া হবে না, আমার মনে হয় এটাও সমাধান হয়ে যাবে। এখানে আমরা ভালো আচরণ করতেছি মানে এই না আমরা এগুলি বুঝি না, প্রয়োজনে সব করা হবে ইনশাআল্লাহ। যেসব ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে কোনো সুফল পাওয়া যায় নাই, সুতরাং ক্যাম্পগুলি পূর্ণভাবে স্থাপন করতে হবে, সীমান্ত কঠোর হতে হবে। একটা দিকে আমরা বলি সীমান্ত সড়ক, এর অনেক অংশ টাকা চলে গেছে পাহাড়িদের হাতে, চাঁদার অংশ, আমরা এটা প্রতিরোধ করতে পারি নাই। দরকার হলে 5 বছর আমরা এসব বন্ধ রাখবো যাতে চাঁদা না পায়, দেখবেন এই সশস্ত্র বাহিনী নিশ্চুপ হয়ে যাবে। আমি মনে করি ভারতের প্ররোচনায় যেসব হচ্ছে এগুলি আমার দেশে কাম্য না। ভারত কখনো আমাদের ভালো হতে চায় না। আমাদের স্বাধীনতার পরপরই ভারত এই অপকর্মগুলি শুরু করছে, ওই জায়গায় আমরা কিছু করি নাই। কিন্তু আমাদের রাজনীতিবিদরা একটু সচেতন হওয়া উচিত। এনজিওগুলি কঠিন নিয়ন্ত্রণে আনতে হবে যাতে এনজিওগুলি বাড়াবাড়ি না করে। এই মিথ্যাচার তো মিথ্যাচার করছে, ঠিক আছে, প্রমাণ যখন হয়েছে আমরা কি দণ্ড দিতে পারছি কে মিথ্যাচার করছে? কোনো মিডিয়া লিখছে, কোনো পত্রিকা এসে লেখে নাই, করে নাই। আমরা ব্যস্ত, এটা হয় নাই, এইটুকু নিয়ে শেষ। কিন্তু যে এই প্রপাগান্ডা করছে তাকে আইনের আওতায় আনতে হবে। তো এই দেশ আমাদের সবার, এই দেশ আমরা হারাবো না, হারানোর প্রশ্নও আসে না। যারা আজকে পাহাড়ে উপজাতি হিসাবে আছেন, সম্মানিত উপজাতি বলবো, তারা এটা তাদের জায়গা না, তারা সব বহিরাগত। এই জায়গার মূল মালিক আমরা এটা রক্ত দিয়ে এলো ধারণ করব।